আশা করি সবাই ভালো আছি এবং সকলের সুস্থতা কামনা করি এবং আশা করি ডে বাই ডে আপনি নিজেকে উন্নতি করছেন এবং 1% করে প্রতিদিন উন্নতি করলে বছর শেষে আপনি 365% নিজেকে উন্নতি করতে পারবেন, এটা বিশ্বাস করি আমি। এবং আজকে আমরা একটা ছোট্ট সেশনের মাধ্যমে আমরা এআই এর বিভিন্ন গাইডলাইন আলাদাভাবে করব, যেহেতু আমাদের যারা স্টুডেন্ট আছেন বাহিরের আছেন। So, আমরা আসলে ক্লাস মডিউলে সবগুলো এআই কে কখনোই কি করতে পারবো না, ইনক্লুড করতে পারবো না, কারণ এত বিশাল এটার পরিধি বর্তমানে। তো এই জন্য আমরা যেটা করব সেটা হলো আপনাকে প্রতি সপ্তাহে আমরা চেষ্টা করব প্রতি বৃহস্পতিবারে রাত 8টায় আসার জন্য এআই এর ক্লাস নিব। হুম। এবং সেখানে নতুন নতুন বিভিন্ন বিষয় শিখাবো। এবং লাইভে যখন আপনি শিখবেন তখন আপনার এটা শিখা হয়ে যাবে, কারণ আমরা অনেক সময় ভিডিওতে বসি ইউটিউবে দেখি, বাট আমাদের আসলে আগ্রহী হয় না, আগ্রহ আসে না। এবং সেই জায়গা থেকে আপনি কিন্তু শিখাটা শেষ করতে পারেন না। এই জন্য আমরা একটা ক্লাসের ব্যবস্থা করেছি যেখানে আপনি গুরুত্ব থাকবে এবং সেখানে আপনি হাতে কলমে বা নিজে দেখে সেটাকে প্র্যাকটিস করে আপনি শিখতে পারবেন। আজকে শুরুতে আমরা জাস্ট দুইটা জিনিস নিয়ে কথা বলবো, যে কোন কোন ওয়েবসাইটগুলো ব্যবহার করে এআই দিয়ে আমি লোগো বানাতে পারবো এবং আমি থাম্বনেল বানাতে পারবো আমার ইউটিউবের জন্য, বা কোনো একটি পোস্টার বানাতে পারবো বাংলা ফ্রন্ট টন সবকিছু ব্যবহার করে। তো চলুন একেবারে স্ক্রিনে চলে যাই। আমি এখান থেকে আপনাকে, যদি এখানে আমার বিশাল একটি এআই টুলস রয়েছে যেটার আলোচনা করতে আমার 7-8 ঘন্টা লেগে যাবে, তো এটা আমি ডে বাই ডে দিব আপনাদের, যেহেতু আমরা সিরিয়ালের ক্লাস নিব। ওকে। তো এখানে আসার পর আমরা আগে লোগো সম্পর্কে জানি, কেমন আমরা কয়েকটা লোগো সম্পর্কে জানি এবং সেখানে আমাদের ভালো কিছু বিষয় হবে। চলুন আমি এখান থেকে সার্চ করব লৌকা.com। কি সার্চ করবেন? লৌকা। তো এটা দিয়ে আমরা বিভিন্ন লোগো বানাবো, ধরেন আপনার কাজের জন্য বা ক্লায়েন্টের কাজের জন্য আমরা লোগো মেক করব এবং হচ্ছে ক্লায়েন্টের কাজ করে দিব অথবা নিজের কাজ করে দিব। এই কাজগুলোর জন্য আমরা কিন্তু অনেক পরিমাণে প্যারা খেতাম এবং গ্রাফিক ডিজাইন শিখতে হইতো এবং সেখানে কাজটি করার জন্য আজকে আমরা কিন্তু একটি ওয়েবসাইটের মাধ্যমে আমরা খুব সহজেই এগুলো করতে পারবো। তো আমি 3টি বা 4টি ওয়েবসাইটের সাথে আপনাকে পরিচয় করা দিব শুধু লোগোর জন্য, আলাদা লোগোর জন্য, কেমন? সো এই হলো বিষয়। এইখানে আসার পর আমরা সাধারণত কি করব, এখানে দেখুন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে এটাকে সাইন আপ করতে হবে। তো আমি অন্য একটা ব্রাউজারে যাই, আই থিঙ্ক এটাকে মনে হয় আমাদের এখানে ইনক্লুড আছে। তো আমি ধরেন এইখানে গেলাম, আমি লিখলাম যে এখান থেকে লোকা, জাস্ট লোকা লিখলেও হবে। এরকম একটি ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন যেটা ডিজাইন.কম, শুধু ডিজাইন.কম। তো এই লোকা আছে না, লোকাতে আপনি ক্লিক করবেন এবং এখানে আমি মার্ক করে দিচ্ছি আপনাকে। আপনি মোবাইলেও সেটা করতে পারবেন, জাস্ট ক্রোমে গিয়ে লিখবেন লোকা .com বা লোকা। তো আপনি এখানে আপনার কাঙ্ক্ষিত যে আসলে কোম্পানির নাম আছে ক্লায়েন্টের বা আপনার কোম্পানির নামটা আপনি এখান থেকে সুন্দর করে দিয়ে দিবেন, কেমন? তো এই হচ্ছে বিষয়। তো এবার আপনি কি করবেন? স্টার্ট নাও। স্টার্ট নাওতে আমি ক্লিক করছি, স্টার্ট নাও। দেখুন স্টার্ট নাওতে ক্লিক করলাম। এবার স্টার্ট নাওতে ক্লিক করার পর আপনাকে কি করতে হবে, আপনাকে এখান থেকে আম, দেখুন কিওয়ার্ড দিতে হবে। কিওয়ার্ডগুলো কি ধরনের, যেমন আমি এখান থেকে কিওয়ার্ড দিলাম যে টেকনোলজি বা আইটি, এই ধরনের। এখন আপনার যদি কাজটি হয়ে থাকে এডুকেশন, অথবা আপনার লোগোটি যদি হয়ে থাকে রেস্টুরেন্ট আইটেম বা ক্লোথিং, আপনি এখান থেকে ক্লোথিং দেবেন। এটা দিলে কি হচ্ছে জানেন, এটা সুবিধা হলো যে ওরা ওই ক্যাটাগরির উপর, ওই কিওয়ার্ডের উপর ভিত্তি করে ওই ভেরিয়েশন বা ভেরিয়েশনটা ঠিক রেখে সেম লোগোটা তারা প্রোভাইড করে বা এটার উপর আইকনটা বানাই দেয়। ধরেন আপনি কিছুই লিখলেন, এখন আপনি যদি এখানে ধরেন আমি এখানে দিচ্ছি যে টেকনোলজি বা আইটি,
কিন্তু আমি যদি এখানে এখন দেখি রেস্টুরেন্ট, তখন দেখা যায় এক্সপার্ট আইডি পার্কের সাথে তারা কি দিবে, তারা এটা খাবারের এটা হচ্ছে আইকন বসায় দিবে, তাহলে তো এটা মিললো না, বিষয়টা মিললো না, খেলাটা জমলো না। সো আমাকে যেটা করতে হবে, আমি আমার কিওয়ার্ডটা সঠিকভাবে দিব, আমার বিজনেস কি ক্যাটাগরি, যদি ইলেকট্রনিক ক্লায়েন্ট ইলেকট্রনিক প্রোডাক্ট সেল করে তাহলে হচ্ছে ইলেকট্রনিক দিতে হবে। সো এই ধরনের আমি হচ্ছে দিব। সো আমি এখান থেকে দিলাম যে হুম, এখান থেকে দিলাম টেকনোলজি সাপোজ। ওকে, টেকনোলজি। তো তখন সে টেকনোলজি রিলেটেড, ব্রেন রিলেটেড, দেখছেন সেটা দিচ্ছে। আপনি এখন এখান থেকে উপর থেকে আবার চেঞ্জ করতে পারবেন। হুম। তো আহ, এইগুলো আপনি খুব ইজিলি চেঞ্জ করতে পারবেন। দাঁড়ান। ওকে, এ দেখেন কিভাবে চেঞ্জ করবেন। এইখান থেকে আপনি যদি এখন দেন যে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, তো সে আমাকে রেস্টুরেন্টের উপরে দেখেন চামচ টামচ লাগাইয়া একেবারে মোটামুটি একটা আহ, একটা ভাইব দিয়ে দিছে, তাই না? তো তার মানে কিওয়ার্ডের উপর অনেক কিছু আসলে নির্ভর করে, যে আমি কি দিচ্ছি এখানে, আমি কি দিচ্ছি এখানে, সেটা আমার কিওয়ার্ড বা এই বিষয়গুলো হুম এখান থেকে রয়েছে। সো আমি এখানে যদি এক্সপার্টারি পার্ক হলো একটি আইটি রিলেটেড প্রতিষ্ঠান, আমি কিন্তু এখানে রেস্টুরেন্ট দিলে হবে না। তো আমাকে এক্স্যাক্টলি কিওয়ার্ডটা ঠিক রাখতে হবে, ক্যাটাগরি ঠিক রাখতে হবে বস। না হলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে খারাপ একটা ফিডব্যাক দিয়ে বলবে যে ভাই আমার ব্যবসা কি, তুমি দিছো কি, আমার ব্যবসা হচ্ছে এডুকেশন, তুমি দিয়েছো সাময়িস, তাহলে হইলো না। এই জন্য কিওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। কিওয়ার্ড ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফর লোগো। হুম, ফর ক্রিয়েট এ লোগো। ওকে, সো আমি এখানে কি দিব, আইটি দিতে পারি, আমি এখান থেকে আসলে এডুকেশন দিতে পারি, তাই না? তো আপনি যদি শুধুমাত্র এডুকেশন রিলেটেড দেন, যেমন সেইখানে একটা প্রতিষ্ঠান দিয়ে দিবে, সেখানে আপনি ধরেন একটা কোচিং সেন্টার চালান যেখানে প্রাইভেট পড়ান, তো সেখানে আপনি কি করবেন, আপনি এই ধরনের বিভিন্ন বই রিলেটেড আইকনগুলো অ্যাড হয়ে যাবে। এটা অনেকেই জানে না, আমরা অনেকে হুটহাট করে বানায় ফেলি, কিন্তু এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো অনেক কিছু ক্যারি করে, অনেক কিছু আপনাকে গুরুত্ব বহন করে, যে আসলে আমি কি করতেছি। তো এইগুলো আমরা করব খুব সহজে। দেখুন, তার মানে কিওয়ার্ডটা খুব ইম্পর্ট্যান্ট। তো ধরেন আপনার ক্লায়েন্টের প্রতিষ্ঠানের নাম হচ্ছে উম, কি ফুড পান্ডা, তাই না? ফুড পান্ডা যদি একটা নাম বা একটা ব্র্যান্ড আছে, ওই জন্য আমি লিখলাম ফুড পান্ডা। বানান মেবি হচ্ছে ফি হবে। দেখেন, এখন এটা কি, এই ফুড পান্ডা হচ্ছে একটা রেস্টুরেন্ট টাইপের। তা আমি এখান থেকে দিতে হবে রেস্টুরেন্ট, তখন ওই ফুড পান্ডার যে নামটা আছে সেটার লোগোটা সে আমাকে এখান থেকে এই ধরনের বিভিন্ন আম, খাবারের আইকন বা এটার অ্যাক্সেসরিজ বা সরঞ্জাম বিষয়গুলো হচ্ছে সে করে দিচ্ছে। তো আমি দেখেন এখানে আসলে আপনি, আমরা ক্যানভা দিয়ে আগে দেখাতাম, বা সেখানে আপনি দেখবেন যে কয়েকটা হয়তো দেখাইতো, বা আমি একটা টেমপ্লেট আই না ক্যানভা দিয়ে আমি হয়তো চেঞ্জ করতে পারতাম, কিন্তু আপনি দেখেন এই এআই গুলো সেখানে আমাকে একটা ডিজাইনের উপর শত শত কিন্তু আমাকে লোগো বানাই দিচ্ছে। আপনি কি চান, মানে আপনার পছন্দ হবে না এমন কিছু নাই। দেখেন, সো আমি এখানে এক্সপার্ট পার্টটাই লিখি, আমার কোম্পানি, তো সেখানে আমি এখানে লিখবো কি আইটি টেকনোলজি। ঠিক আছে, টেকনোলজি আই থিঙ্ক বানান হয়েছে। দেখুন, তো এখান থেকে রিকমেন্ডেশন বা রিকমেন্ডেড সার্চ হচ্ছে এক্সপার্ট কনসালটেন্ট, এগুলো তো টেকনোলজি আমি সার্চ দিয়েছি। দেখেন আপনার যে কোনো একটা পছন্দ হবেই। হ্যাঁ, তা আপনি এখান থেকে দেখেন নিচের দিকে যান। আসলে লোগোগুলো ওই ওইরকম ভাবে ডিজাইন হয় না, লোগো মানে লোগোগুলো এত অ্যাব্রো থ্যাব্রো ডিজাইন হয় না। লোগো সাধারণত হয় কি, সিম্পলের মধ্যে লেখাগুলোকে বা এই যে আইকনটা দিছে এটার প্রত্যেকটা ওয়ার্ড এক একটা মিনিং আপনাকে দিবে। আমি যে ই দিছি,
ই দিয়ে কি প্রকাশ করে, আপনি আমাদের এক্সপার্ট ডিপার্ট যদি দেখেন, মানে এক্স্যাক্টলি হচ্ছে এটা কিভাবে ইয়া করলাম আর কি। হুম। তো আমি ধরেন এখানেই দিলাম। এখন এটা এটা প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু এক একটা, প্রত্যেকটা লেটার এক একটা অর্থ বহন করে। একটু স্পেস দিব। ওকে। তো এখানে ইমেজে চলে যান এবং এখান থেকে আপনি দেখেন এই যে আমরা এই যে এটাই দেখেন আপনি, এটা হচ্ছে আমাদের লোগো। এইখানে এই যে এইভাবে এটা ঘুরেছি না, এটা কিন্তু একটা অর্থ আছে। তো এইভাবে এটা দিয়ে আমরা কিন্তু বুঝেছি এটা হচ্ছে ই, এক্সপার্টের ই। এ দেখেন এক্সপার্টের ই, এই যে শুয়ে আছে এইভাবে, এটা কিন্তু আয়ের, মানে আইটির আই। এইভাবে শুয়ে থেকে আবার এইভাবে ফি দিয়ে দিছি, মানে শোয়া অবস্থায়। আর উপরে যেটা দেখতেছেন এটা হচ্ছে আয়ের বুটা, ছোট আয়ের বুটা। তার মানে এই পুরো যে বিষয়টি হলো, এটা কিন্তু এমনিতে ডিজাইন হয় নাই, এটা কিন্তু এই পুরো লেখার অর্থটা সেখানে চলে আসছে। এই লোগোর প্রত্যেকটা লেটার আপনাকে অর্থ বহন করতে হবে। প্রত্যেকটা লেটার এক একটা আমাকে বলতে হবে এটা কি জন্য। এই জন্য যারা লোগো বানাবে তাকেই আসলে বলতে হয় যে ভাই এটার আসলে সারমর্ম আমাকে শেয়ার করো, এটার মাহাত্ম্য শেয়ার করো এবং এটার অর্থ শেয়ার করো। ঠিক আছে। এখন সে আপনাকে বুঝাবে এটা দিয়ে কি বুঝাইছে, এটা দিয়ে তাকে বুঝাই দিতে হবে। আপনি হুট করে লোগোটা বানাই দিচ্ছেন, মানে এআই আইসে হুট করে এইভাবে বানাই দিলে যে হইবে এরকম না বিষয়টা। বিষয়টা আপনাকে তাকে বুঝিয়ে দিতে হবে যে কোনটা কি বহন করে। তো এখানে যদি কোনোটা সিলেক্টও করেন, যেমন এই যে আইকনটা সিলেক্ট করবেন, হুম, দেখবেন সে কিন্তু এটা দিয়ে ই ই দি বানাইছে দেখেন। ই, এই যে ই, এই যে মাথা দিয়ে ই বানাইছে। তার এই দিয়ে অর্থাৎ এক্সপার্ট আইডি পার্কের ই, সে বুঝেছে এক্সপার্ট আইডি পার্কের ই। তো এইখানে আপনি যে সেকেন্ড পার্টে যান, হুম, তো অ্যাট ফার্স্ট আমাদের যেটা করতে হয় আসলে প্রথম দিকে সেটা হলো আমাদের উম, আসলে সাইন আপ করতে হবে। ওকে, সাইন আপ পরেও করতে পারবেন, তাকে করাই ফেলি। দেখেন এরপরে সিলেক্ট করার পর কি দিবে বলছে যে এই যে এক্সপার্ট আইডি পার্ট, এখন একটা মানুষ আছে এভাবে তোমার হচ্ছে বুঝাচ্ছে যেটা টেকনিক্যাল কাজ, টেকনোলজি রিলেটেড কাজ। তো এখানের মধ্যে অনেকগুলো ভেরিয়েবল আপনাকে দিব, মানে ভেরিয়েন্টের অনেকগুলো দিবে, যে সিলেক্ট ইউর ব্র্যান্ড কালার, আপনি কোন কালারটা সিলেক্ট করবেন। তো নীল আমার কাছে মোটামুটি ভালো লাগছে, তারপর হচ্ছে আমরা কন্টিনিউ দিতে পারি। হুম, এই কন্টিনিউ দিয়ে দিলাম এবং সেখান থেকে দেখেন সে বলতেছে লোগো ট্যাক্স দাও। লোগোতে কি ট্যাক্স দেবো, এটাই হচ্ছে যেটা আমরা দিছি ওইটাই ট্যাক্স যাবে। তারপর হলো এখানে স্লোগান দিতে হবে। প্রত্যেকটা কোম্পানির একটা কি আছে, স্লোগান আছে। এই স্লোগানটা আমাকে বসাতে হবে। কেমন যে ভাই স্লোগান কি, স্লোগান যেমন স্বপ্ন পূরণে বিশ্বস্ত প্রতিষ্ঠান। আপনার স্লোগান কতটুকু নিবে। হুম, এটা আপনাকে দিতে। এখন আপনার স্লোগান অনেকে আমরা বুঝি না ছিল। স্লোগান নিবেন আপনি হচ্ছেন চ্যাট জিপিটি থেকে। অর্থাৎ পৃথিবীর যত ট্যাক্স আছে, যত কিছু আছে, আমরা নিব এআই থেকে, চ্যাট জিপিটি। হুম, ওকে ব্যবহার করব। তো এইখান থেকে আমি এইখানে ক্লিক করব। এখানে আমি তাকে জিজ্ঞেস করব যে এক্সপায়ারি পার্ক আমার একটা কোম্পানি কি স্লোগান হবে, ফ্রিল্যান্সিং শিখাই। এটার মধ্যে অনেকগুলো যদি আমাদের স্লোগান আছে, আমাদের এটা একটু বড় স্লোগান। তো এক্সপার্ট আইটি পার্ক, আপনি আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট বা কোম্পানির নাম লিখে ফেলবেন, ফ্রিল্যান্সিং শিখানোর কোম্পানি। আমি একটা স্লোগান দিব। হুম, স্লোগান এড করব। কি দিব, তো সে আমাকে কিছু দিছে, ট্রাস্ট বেস স্কিল টু সাকসেস ফ্রিল্যান্সিং অর সব কিছু।
শিখুন স্কিল, গড়ুন কেরিয়ার। এটা হচ্ছে বাংলা ইংলিশ মিলিয়ে আজকের স্কিল আগামীর ইনকাম। দক্ষতা গড়ি, আয় সৃষ্টি করি। মানে আমাদের যখন একটা লোগো থাকে তার পাশাপাশি একটা কোম্পানির স্লোগান থাকে, প্রত্যেকটা কোম্পানির নির্দিষ্ট একটা স্লোগান থাকে। এক্সপার্টারি পার্ক, স্বপ্ন পূরণে বিশ্বস্ত প্রতিষ্ঠান, এটা একটা স্লোগান। তো দক্ষতা গড়ি, আয় সৃষ্টি করি, শিখুন আজ, আয় করুন কাল। এভাবে কিন্তু একটা স্লোগান আপনি দিতে পারেন যে শিখুন আজ, আয় করুন কাল। এই স্লোগানটা আপনাকে অ্যাড করতে হবে। ঠিক আছে? তো এখান থেকে সে কিছু সাজেস্ট দিচ্ছে যে হচ্ছে ফিউচার রেডি, কন্টিনিউ। তো দেখুন এখান থেকে আমাকে সে স্লোগানটা দিচ্ছে, বাট এখানে বাংলাটা সাপোর্ট করে না। এখানে আমাকে স্লোগান দিতে হবে কি, ইংলিশে কিন্তু। তো আপনি এই লোকা দিয়ে কিন্তু আপনি ওইরকম ভাবে বাংলা সাপোর্টেড পাবেন না। হুম। আর্ন ফ্রম এনিওয়্যার। জরিফউদ্দিন, আঁকাআঁকি করবেন না স্ক্রিনে, ক্লাস করুন। যদি মন না আছে চলে যেতে পারবেন। আর্ন ফ্রম এনিহোয়ার। আমি এখান থেকে এটা কন্টিনিউ দিব। দেখেন এটা নিচে কিন্তু আমাকে দেখাচ্ছে এই আর্ন ফ্রম এনিহোয়ার, এবং এগুলো আমি প্রত্যেকটা ফন্ট চেঞ্জ করতে পারবো। তো আমরা কন্টিনিউ না দিয়ে আমরা কি করতে পারবো, সুইচ টু এডিটর, আমরা এডিটে চলে যাবো। অর্থাৎ আমি এই কালারগুলো চাইলে নিজে পরিবর্তন করতে পারবো। এখান থেকে যে ভাই আমি এই যে এক্সপার্ট পার্ক লেখাটা, এটা ফন্ট আমার কাছে ভালো লাগে নাই, সো আমি এখান থেকে ফন্টটাকে চেঞ্জ করবে। দেখেন এখানে ফন্ট স্টাইল পরিবর্তন করব। তখন আপনি এখানে পরিবর্তন করে করে দেখতে পারবেন যে কোনটা হচ্ছে আমার জন্য বেস্ট মনে হচ্ছে। এবং পিছনে যদি ব্যাকগ্রাউন্ড নীল থাকে সাধারণত টেক্সটটা সাদায় ফুটে ওঠে, এই বিষয়টা। এবং আর্ন ফ্রম এনিহোয়ার, এবং এখানে আপনি মাউসটা রাখবেন, মাউস রাখার পর আবার এইখানে ডান দিকে চলে যাবেন। এখান থেকে আপনি এটার ফন্ট স্টাইলও পরিবর্তন করতে পারবেন খুব সহজেই। ঘরে বসে এক ক্লিকে আপনি করে নিতে পারবেন আপনার পছন্দের ব্র্যান্ড লোগোগুলো। একটু ছোট্ট হবে, একটু জাপসা টাইপের হবে, যাতে এটা একটা স্লোগান টাইপ, তো ওইরকম হাইলাইট করার প্রয়োজন হয় না। আপনি এটা একটু সাইডে একটু ছোট করে দিলেও কোনো প্যারা নেই আসলে। স্লোগানগুলো লোগোর এক পাশে থেকে থাকে। এটা কিন্তু আপনি ডাউনলোড করলে আমাদের একটু প্রবলেম হয়, আমরা সাধারণত হচ্ছে এটাকে ডাউনলোড করতে গেলে আমাকে হয়তো পেমেন্ট টেমেন্ট চাইবে, বাট আমি এখানে একটু কন্টিনিউ উইথ গুগল করি। অর্থাৎ কন্টিনিউ উইথ আমরা অ্যাকাউন্ট করব হচ্ছে মেইলের সাথে, তারপর কন্টিনিউ দিব। দেখেন আমাকে কিন্তু সে টাকা চাচ্ছে, তাই না? এখন আমি এটাকে সাধারণত যেটা করি, যেমন আমি আবার ব্যাক ব্যাক যাব হচ্ছে এডিট ডিজাইনে। এখানে চলে গিয়ে আমি আমাদের যত পেইড আসলে সিস্টেমগুলো থাকে আমি বলি যে হচ্ছে ফ্রিতে করার জন্য। তো এটা হচ্ছে আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব। আমরা লাইট শট ইউজ করি আমরা অনেকেই। স্ক্রিনশট নেওয়ার লাইট শট যদি না জানে থাকেন, লাইট শট দিয়ে কিভাবে ভিডিও অথবা স্ক্রিন শট নেবেন এটা দেখে নেবেন ইউটিউব থেকে। স্ক্রিনশট নিলে কিন্তু আমার এই লোগোটি হয়ে গেছে। কারণ আমাকে এখানে প্রিমিয়াম করতে হবে, টাকা দিতে হচ্ছে। তো এখানে দেখেন নিশ্চয়টা, এই যে দেখেন। হুম। কিন্তু ফাটে না, এবং হচ্ছে এটা যেটা স্ক্রিনশট নিয়েছেন ওটা অরিজিনাল থেকে যাবে। তো দেখছেন এইভাবে কিন্তু আপনি টেকনিক্যালি এটা নিয়ে নিতে পারবেন। তো এটা হচ্ছে নাম্বার ওয়ান। আমরা হচ্ছে সেকেন্ড নাম্বার যে লোগোতে যাব সেটার নাম হচ্ছে ব্র্যান্ড মার্কার, নাকি ব্র্যান্ড মার্ক, ওকে। সো ব্র্যান্ড মার্ক ডট ও আই। তো এখানে জাস্ট আমি ব্র্যান্ড মার্ক লিখলেই হবে। এই এই ওয়েবসাইটটা আপনি দেখতে পারবেন। এখান দিয়েও কিন্তু লোগো বানানো যায়। So, আমি লোগো বানানোর জন্য যে ওয়েবসাইটগুলো রয়েছে এআই, তো সেগুলো আমি দেখাচ্ছি। তো এখানে ব্র্যান্ড মার্ক রয়েছে, so আমি লোগো মেকার এখানে ক্লিক করলাম। ব্র্যান্ড মার্কের আইকনটা কেমন বা লোগোটা কেমন সেটা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে। সো এখানে আসার পর আমরা জাস্ট ক্লিক করব, বা আপনি প্রথমে লগ ইন করতে পারেন, তখন লগ ইন আর চাইবে না। অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু লগ ইন উইথ ইউর মেল। সো কন্টিনিউ উইথ মেল, এবং হচ্ছে কন্টিনিউ করে ফেলবো আমরা মেলের সাথে, এবং খুব সহজেই সেখানে চলে যাব। হুম। আমি এখানে আমার কন্টিনিউ দিচ্ছি।
তো আমি যখন কন্টিনিউ দিলাম এবং ভিতরে প্রবেশ করলাম, দেখুন অনেকে জিজ্ঞেস করছে ভিডিও কোথায় পাবো, ভিডিও কোথায় পাবো। সো আমি আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব। আপনি ইউটিউবে ফ্রিল্যান্সার ফারুক যে ইউটিউব চ্যানেলটি রয়েছে, সেখানে আপনি পেয়ে যাবেন। আমরা রেকর্ড ভিডিওটি হচ্ছে এখানে দিয়ে দিব। ওকে, এখান থেকে দেখে নেবেন লোগো দিয়ে কিভাবে লোগো দিয়ে বানাবেন। মানে লোগো দিয়ে এখানে অনেকে ভিডিও দিছে ইউটিউবে, বাট তারা অনেক শর্ট দেয়। আমি একটু ডিটেইলস আলোচনা করার ট্রাই করতেছি যাতে আপনি ভালোভাবে বোঝেন। সো এটা হচ্ছে ব্র্যান্ড মার্কার, অর্থাৎ আপনারা হচ্ছে মেইন বিষয়গুলো একটু নোট করবেন, লিখে রাখবেন, কারণ এগুলো আসলে মনে থাকে না ওয়েবসাইটগুলো। লোকা, তারপরে হ্যাঁ ধোকা নাকি ব্র্যান্ড মার্ক। সো এই বিষয়গুলো হচ্ছে একটু আপনি লিখে রাখবেন, তারপর আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। আপনার লোগোগুলো ট্রাই করবেন এবং আপনাদের কাজ থাকবে তিনটা ওয়েবসাইট যে আমি দেখাচ্ছি, এই তিনটা ওয়েবসাইটের সাথে কম্পেয়ার করে দেখবেন কোন লোগোটা আপনার ভালো হয়েছে। ওকে, সো এগুলো আপনার আইডিতে শেয়ার করেন আমাকে মেনশন দিয়ে। সো এই হচ্ছে বিষয়। দেখুন এইখানে আমরা চলে আসলাম, এইখানে হচ্ছে আপনি দেখতে পারবেন হোম পেজটা, এবং বাম দিকে আমরা এটা মেইন পেজটা দেখতে পেলাম। এবং এখানে জেনারেট রয়েছে, কেমন? দেখেন জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করলে আমাদের এখানে ব্র্যান্ডের নাম চাচ্ছে। তো again I am typing about our company। এখানে স্লোগানটা দিতে হবে, দেখছেন স্লোগানটা তখন কিন্তু নিচে নিছিল। তো আমি আর্ন ফ্রম এনিহোয়ার এটা একটা স্লোগান দিয়ে দিলাম, এবং স্লোগানটা আমরা এখানে অ্যাড করেছি। কেমন? আপনি চাইলে এটা অপশনাল না দিলেও কোনো সমস্যা নেই। স্লোগান যদি আপনার কোম্পানির স্লোগান না থাকে আপাতত, আপনি পরে দিবেন। সবাই স্লোগান দেয় না সব সময়, লোগোতে অনেকেই স্লোগান দেয় না, মনে করে ইট ইজ নট প্রফেশনাল। সেখানে কিওয়ার্ড অ্যাড করব স্যার। কিওয়ার্ড অ্যাড করার জন্য আপনাকে ওই যে বললাম, কিওয়ার্ড না দিলে সে বুঝবে না আসলে আপনার ব্যবসাটা কোন ক্যাটাগরির উপর। এই জন্য আমাকে লিখতে হবে টেকনোলজি অ্যান্ড আইটি। আমি আরো মেনশন করে দিলাম, আপনি কমা দিয়ে দিয়ে কয়েকটা হচ্ছে তাকে কিওয়ার্ড দিতে পারবেন, যাতে সে বুঝতে পারে এবং বুঝে আপনাকে সঠিক লোগোটি প্রোভাইড করতে। কারণ আইকনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে মানুষ লোগোর নাম দেখার আগে সাধারণত হচ্ছে আইকনে আপনি হচ্ছে চোখ রাখে। আপনি যদি এখানে সার্চ করেন বিকাশ, আপনি দেখবেন যে বিকাশের লোগো, বিকাশে ওইরকম মানে হচ্ছে লোগোতে নামই নাই, কিন্তু সে এমনভাবে ডিজাইন করছে যে মানুষ যাতে দেখলে বোঝে যে এটা বিকাশ হয়, অর্থাৎ সে এই আইকনটাকে আসলে ব্র্যান্ড করে ফেলেছে। তাই না বিষয়টা? তো এরকম আপনার লোগো দেখলে যাতে বোঝা যায় যে এটা আপনার কোম্পানি, তার কোম্পানি, এরকম ভাবে। এই জন্য লোগো সাধারণত সেটা ওই রকম ভাবে নামও ক্যারি করে না অনেক সময়। আপনার সেখানে আইকনটার উপর অনেক কিছু নির্ভর করে, এখানে আমি কিভাবে কি দিচ্ছি, কেমন? তো তারা আবার নাম দিয়েও দেয়, দেখেন বি ক্যাশ এভাবে লোগোটা সাইডে লাগাই দেয়, নামটাও লেখে, দেখছেন? খুবই সিম্পল, এখানে জাস্ট বি ক্যাশ একটা ইয়া দিয়ে দিছে। কিন্তু কিছু কিছু লোগোর দাম কোটি টাকাও হয়। সো এখানে আসেন, আমি আম, এই কালার এখানে চলে আসলাম। কিওয়ার্ডের পরে ব্র্যান্ড মার্কে সিম্পল আছে, তারপর হচ্ছে ভাইব্রেন্ট, অর্গানিক, তারপর ডার্ক, সফট, পাস্টেল, এখানে অনেকগুলো রয়েছে। আপনি কি ধরনের চাইবেন? আপনি ডার্ক চাচ্ছেন, হাই কন্ট্রাস্ট চাচ্ছেন, কি যাচ্ছে? তো আমি একটা দিয়ে দিচ্ছি, হাই কন্ট্রাস্ট চাচ্ছি। আপনি ভাইব্রেন্ট দিতে পারেন, অর্গানিক দিতে পারেন, ডার্ক দিতে পারেন। সো আমি হাই কন্ট্রাস্টে দিয়ে আমি হচ্ছে এখানে ক্লিক করলাম, এবং এইখান থেকে আপনি দেখেন, দেখুন আমাকে সে অনেকগুলো হাই কন্ট্রাস্টের উপর অনেকগুলো লোগো দিয়ে দিছে অলরেডি। যেমন সে বলতেছে যে এক্সপার্ট আইটি পার্ট, দেখেন সে এক্সপার্ট আইটি পার্ট পি এ কে তে সে হচ্ছে এখানে টেকনোলজির মধ্যে নিয়ে গেছে, আর্ন ফ্রম এনিহোয়ার। এবং এখানে ক্লিক করলে আপনার একটা করে বের হবে, দেখেন এখানে একটা ক্লিক করলে এখানে বের হবে অনেকগুলো, শত শত লোগো সে আপনাকে প্রোভাইড করবে, এক্সপার্ট আইটি পার্ট। দেখেন এটার উপরে, দেখেন, দেখেন আরো যেটা আপনার ভালো লাগে। আমি এটা আপনি এডিট করে আপনি চাইলে এখানে স্পেস দিয়ে সাজাতেও পারবেন। দেখেন এটাকে সে কিভাবে সাজাইছে, এখানে ই ই কিভাবে দিছে, তিনটা দাগ দিছে, ই হয়ে গেছে। এবার আইটি পি ও কে দিছে দেখেন টেকনোলজি সিস্টেমে,
ফি এ দিছে এটাকে, ফি এ আর কে, ফার্ক। সো আপনি যদি এটাকে ভালো লাগে আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করলে হচ্ছে আপনার এটার উপরে সে টি শার্টে হচ্ছে আপনাকে ডিজাইনটা করে দেখাবে, এবং হচ্ছে একটা কাগজের ডিজাইনটা করে দেখাবে কেমন লাগে, এবং হচ্ছে এখানে একটা টি শার্টে দিবে, মোবাইলে হচ্ছে এটাকে সে দিয়ে দেখাবে। তো এইরকম ভাবে সে কিন্তু আপনাকে দিচ্ছে, এবং আপনি সেখান থেকে খুব সুন্দরভাবে করতে পারতেছেন, কেমন? সো নিচে দেখেন একটা ঘড়িতে বা হচ্ছে একটা ছোট লিফলেটেও সে আপনাকে লোগোটি করে দিচ্ছে। হুম। আশা করি আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি, এবং এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ার? আমরা কি আছি নাকি চলে গেছেন? আমার সাথে 100 জন যুক্ত আছেন। জি স্যার, ক্লিয়ার। জি স্যার, জি ক্লিয়ার। স্যার। আছি জি স্যার। স্যার, ক্লিয়ার। পারফেক্ট, ভেরি গুড সাউন্ড। ওকে, তো আমি এখানে আসার পর এইখানে দেখেন আপনি উপরের দিকে গেলে এখানে একটা অপশন পাবেন, তো আপনি আবার ক্রসও করতে পারবেন। এবং আপনি যদি এইটাকে এডিট করতে চান আপনি একটা নিচে অপশন পাবেন, এখানে একটা পারচেসের আগে একটা অপশন আছে এডিট, মানে আপনি আপনার মতো করে করতে পারেন। এবং ভেরিয়েবলে যদি ভেরিয়েন্টে যদি ক্লিক করেন এখানে কালার ভেরিয়েন্টে অনেকগুলো চলে যাবে, মানে আপনার স্টাইলের উপর ভেরিয়েন্ট গুলো চলে যাবে, মানে আপনি যে স্টাইলটা পছন্দ করছেন এটার উপর আপনার অনেকগুলো ভেরিয়েন্ট দিব, যে সাদা দিবে, এটা দিবে, সেটা দিবে, কি ধরনের চাচ্ছেন এটার উপর আপনি কিন্তু পাবেন। এবং আপনি চয়েস করতে পারবেন নিজেই। সাধারণত হচ্ছে এ ধরনের সাদাগুলো খুবই প্রফেশনাল, এবং এটা আপনি যদি পেজে ইউজ করেন, ওয়েবসাইটে ইউজ করেন, তখন এটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। ধরেন আমি এখানে যদি ক্লিক করি তখন আমি এডিটে চলে যাব, যার পর আমি এখানে ট্যাক্সগুলো আবার একটু সাজাতে পারবো, যে ভাই ট্যাক্সটা একটু হচ্ছে একটু গ্যাপ দেন। দেখেন সে কিভাবে এটা ইউজ করেছে। তো আমি একটু গ্যাপ দিতে পারি, যেহেতু আইটি এগুলো একটু গ্যাপ আছে, এক্সপার্ট আইটি ফার্ক। তো এইখানের প্রত্যেকটা অপশন আপনি আবার কাজ করতে পারবেন। এখানে আপনি আইকন দেখতে পাচ্ছেন, দেখেন কি ধরনের আপনি আইকন দিবেন। এই যে একটু আগে আমি আইকনটা দিছি, হুম, এখানে বিভিন্ন আইকন আছে, এগুলো আপনি চেঞ্জ করতে হবে। ওই যে একটু আগে দেখেন না, ফি এ আর কে, সো এইটাকে সে চেঞ্জ করতে বলতেছে, তো এখানে আপনি চেঞ্জও করতে পারবেন। এরপর আপনি বাম দিকে যে এটার অনেকগুলো কালার আছে, সাধারণত আপনি কালারটা চেঞ্জ করতে চাইলে এখানে ক্লিক করে মেইন কালার কি হবে সেটা আপনি চেঞ্জ করতে পারবেন। তো আসলে তাদের বিষয়গুলো যদি আপনি ধরেন তাহলে খুবই খারাপ হয়ে যায়, কারণ আমাদের কোন কালারের সাথে ব্যাকগ্রাউন্ডের সাথে আসলে কোনটা মিলবে, কোনটা ম্যাচিং করবে আমরা জানি না, এই জন্য তারা ওইভাবে আসলে ডিজাইন করে। তো এই জন্য আমার মনে হয় কালারটা না ধরাটাই বেটার। আপনি চাইলে কোনো স্পেস টিপেসে কাজ করতে পারেন। তো আমরা কন্ট্রোল জেড দিব যদি পূর্বের অবস্থানে ফিরে যেতে চাই, তাহলে কন্ট্রোল জেড দিলে আমাদের আন্ডো হবে। হুম। তো এইভাবে আপনি এটাকে প্লেসমেন্ট করতে পারবেন। এবং এখানে সে আইটি দিচ্ছে, আপনি চাইলে আইটিটাকে বড় করতে পারেন, যেমন আইটি। ওকে, এই দেখেন এইভাবেও করতে পারবেন। এই যে আমি ক্লিক করলাম, এই দেখছেন এখানে প্রত্যেকটা ইয়ের কাজ করতে পারবেন আপনি। এই যে মার্ক করলাম, এই এক্সটাকে মার্ক করলাম, এরপর আইটি কে মার্ক করলাম, এই দেখেন আইটি, বা এই আইতে ক্লিক করলাম, দেখেন আইকন স্টাইলে নিতে চান এরকম, টি কোন স্টাইল নিতে চান এরকম, মানে আপনি এটাকে আপনি নিজে ফুটাতে পারবেন প্রতিটা ওয়ার্ড এখানে ক্লিক করে করে। ফি কোন স্টাইলে নিতে চান এরকম ঘুরানো থাকবে, আপনি বলেন কোন স্টাইলে থাকবে, তাহলে ওই স্টাইলে আপনি দিয়ে দেবেন। তো ওইরকম কিছু জিনিস আপনি হচ্ছে করতে পারবেন, এবং আপনি চাইলে এটাকে আগের মতো করে নিতে পারবেন, এরকমও করতে পারবেন আইটি। তো এরকম আর কি বিভিন্ন স্টাইলিশ বিষয়। স্লোগান অ্যাড করতে পারবেন, এখানে স্লোগান আমরা তো অ্যাড করলামই অলরেডি। তো স্লোগান আমি যদি ক্লিক করি, স্লোগানের স্টাইলগুলো, ফন্টগুলো আমি দেখেন অনেক স্টাইলে পরিবর্তন করতে পারবো, দেখেন চেঞ্জ হয়ে গেছে। তো এগুলো আসলে কোনোটাই ফ্রি না, এই জন্য আপনি জাস্ট ইউজ করবেন এখান থেকে একটা লাইট শট দিয়ে, বরাবর আমরা এটা স্ক্রিনশট নিয়ে নিব, এবং এখান থেকে আপনি খুব সহজেই বানাতে পারবেন আপনার কোম্পানির বা পছন্দের লোগোটি। এখানে লেআউটও আছে, লেআউট হচ্ছে পিছনের লেআউট আপনি দেখেন। এখানে লেআউটটা হলো যে আমার এটা কিভাবে থাকবে, এই যে লোগোটা দিচ্ছে আপনি বলুন ভাই অনেকে তো লোগোর নামের উপরে কি থাকে, উপরে একটা আইকন সিস্টেম থাকে, এটা কিভাবে আনবো? তো আপনি তো তখন চলে যাবেন লেআউটে, তখন এইরকম লেখা বা নামের উপরে চলে আসবে এরকম, বা এটা সাইডেও দিতে পারবেন। আপনি যদি লেখাটাকে একদম একটু সাইডে নেন তখন এইটাকে আপনি পাশে নিয়ে নিতে পারবেন, এটাকে ছোট করতে পারবেন এরকম, কেমন?
আর আপনি যদি নাম, আমি এটাকে একটু উপরে দিব, তখন আপনি এটা ধরে উপরে নিয়ে আসবেন। হুম। আবার সাইডে যদি নিতে চান সাইডে আসবে, উপরে নিতে চাইলে উপরে নিয়ে আসবে লেআউট, আবার নিচে চাইলে নিচে নিয়ে আসবে, এরকম চাইলে তো আপনি আবার লেআউটটা চেঞ্জও করতে পারবেন। যেমন এইখানে ক্লিক করার পর আইকনটা, যে আপনি কি আইকন আনতে চান আপনার নামের উপরে সে দিবে। যেমন হচ্ছে আমি ই আনতে চাচ্ছি, প্রথমে ই, তাই তো? আমি একটু দেখি কোনো নাম আছে কিনা, এক্সপার্টের নাই। ইএক্সপি, এটা আচ্ছা, এক্সপার্ট লিখছি তাই না? তারপর হচ্ছে টেকনোলজি, আপনি সার্চ দিবেন এগুলোর মধ্যে আছে কিনা। টেকনোলজি বানান হয় নাই। ওকে, দেখেন টেকনোলজি, টেকনোলজির উপরে বিভিন্ন ইয়ে চলে আসবে, তো আপনি আপনার লোগোর উপর এগুলোকে ব্যবহার করতে পারবেন। আপনি লিখবেন যে BABIRD, বার্ড। তো বিভিন্ন পাখির আইকনগুলো আপনি নিয়ে আসতে পারবেন, বা আপনি এমন একটা মানে পাখির বাসার বা পাখির ব্যবসা করেন আর কি, বুঝছেন? দেখেন এটাকে আমি নিয়ে আসলাম, এরকম আইকনগুলো আমি সিম্বল এখানে দিয়ে আমি আইকনগুলোকে অ্যাড করতে পারবো। না, আপনি উড়াল উড়াল দিচ্ছেন, উড়ন্ত পাখি, আপনি উঠতেছেন আকাশে সবকিছু রাখি, তাহলে ব্যবহার করবেন এরকম সুন্দর সুন্দর পাখি নাকি। যদি রেস্টুরেন্ট দেন, রেস্টুরেন্ট, ওকে, রেস্টুরেন্টের বিভিন্ন আইকন আপনি এখান থেকে দিতে পারবেন। রেস্টুরেন্টের চামচ টামচ সহ আপনি সবকিছু ব্যবহার করতে পারবেন। খাবারের আইটেমগুলো ব্যবহার করবেন যাতে মানুষ লোগো দেখে বোঝা যায় যে এটা একটা খাবারের আইটেম। দেখেন চামচ টামচ, তারপর ছুরি টুরি আছে সবকিছু মোটামুটি। এবং এটাকেও আপনি স্যার চাইলে হচ্ছে দেখে কি কি করা যায়। এখানে ক্লিক করে আমি চাইলে এখানে এটা কালার চেঞ্জ করতে পারবো চামচের। এবং এখান থেকে আপনি দেখেন লেয়ার অ্যাকশন আছে। এটাকে চাইলে কাজ করতে পারবেন, বাট এখানে আমার মেবি কালারটা কোনটা, কালোটাই বেটার না? তো এটা যাতে একটু দেখা যায়। তো এইরকম আসলে অনেকগুলো আমরা এখান থেকে ইউজ করতে পারবো। ওকে, এখানে কি কি আছে? গেরিয়ান, ওকে। তো আশা করি ক্লিয়ার হয়েছেন। এবং আমাদের এখানে আমরা লেআউটে ছিলাম, লেআউট থেকে আইকনে, আইকনে আপনি দেখেন এখানে, এখানে আইকনও আছে, শো আইকন, তারপর হচ্ছে সার্চ আইকন। এই যে পাশে বললাম যে আবার না, উপর থেকে যদি চলে যায় বামে আপনি সার্চ করে এখানে হাজার হাজার আইকন পাবেন। ক্লোথিং আসেন, অনেকেরই হচ্ছে ব্যবসা ক্লোথিং নিয়ে, আপনি ক্লোথিং এর আইকন গুলো এখানে বসায় দিবেন এবং হাজার হাজার, এই যে হ্যাঙ্গার আছে, যেভাবে আমার ব্যবসা হচ্ছে কি ক্লোথিং জামা কাপড়ে, তখন হ্যাঙ্গার দিয়ে ভাবে বসে এটা প্লেসমেন্ট করে স্লোগানটা বসা দিবেন। দ্যাটস এনাফ, জাস্ট স্ক্রিনশট, জাস্ট টেক এ স্ক্রিনশট অ্যান্ড ইউজ ইন ইউর পেজ। ওকে, সো এখানে আপনি হচ্ছে শেষ হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে যাব। তৃতীয় নাম্বার ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব। এখানে নাম হচ্ছে designs.io। ডিজাইনস, ডিজাইনস হবে DESINGS। ডিজাইনস জাস্ট আইও না, ডিজাইন জাস্ট এআই হবে, designs.ai। ওকে, তা আমরা যেটা দেখেছি এতক্ষণ, আমরা লোকা.com, এই যে .com.io.ai, এগুলো হচ্ছে আপনার এক্সটেনশন, ওয়েবসাইটের এক্সটেনশন। প্রথমটা আমরা পেয়েছি .com, দ্বিতীয়টা পেয়েছি আমরা কি brandmark.io, এখন হচ্ছে designs.ai, DESIGNS, রাইট, .ai। বানানটা ঠিকভাবে লিখতে হবে স্যার।
আম, আমি ভুল দিয়েছিলাম, এই দেখেন DESIGNS ডিজাইনস ডট এআই। হ্যাঁ, বা আপনি যদি শুধু ডিজাইনস দেন বা ডিজাইনস এআই দেন, ডট কম না দিয়ে টু স্পেস দিয়ে, তাহলে ওয়েবসাইটটা চলে আসবে। দেখেন আমি আবার সার্চ করে দেখাই, DSINS ডিজাইনস এআই ডট কম দিয়ে নেই, ডট এআই দিয়ে দেখেন প্রথম দিকে চলে আসবে। তো ডিজাইনস ডট এআই এখানে চলে যাওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে এটা ট্রাই ফর ফ্রি, ফ্রিতে ট্রাই করব। ট্রায়াল দিতে বলবো, আমি হচ্ছে ট্রায়াল দিব না, আমি হচ্ছে জাস্ট এখানে সাইন ইন করব। এবং আমি এখান থেকে জাস্ট লোগোতে ক্লিক করব, মানে গুগলের সাথে দেখেন জিমেল এর লোগোর সাথে ক্লিক করে আমরা এখান থেকে ক্লিক করব এক্সপার্ট আইটি পার্ক। আমি আশা করি আজকে ক্লাসটি অনেকেরই হচ্ছে হেল্পফুল হবে এবং হচ্ছে আপনি সেখান থেকে অনেক নতুন নতুন অনেক বিষয় শিখতে পারবেন। এরপর আপনি হচ্ছে এখান থেকে জয়নিং করার পর আপনি এখানে মেইন ইন্টারফেসে চলে যাবেন এবং আপনি বলতেছে কোন দেশ থেকে আছি। কিছুটা আপনাকে রুলস মানতে হবে, কিছুটা নিয়ম কানুন মানতে হবে, কি কি চাই এগুলোকে জাস্ট ইয়েস ইয়েস দিয়ে দিবেন। হুম, দেখেন এখানে আমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে। তো আমি এখানে দেখেন উপরে একটা অপশন আছে ক্রিয়েট, এই ক্রিয়েট অপশনে চলে যাব স্যার। এই ক্রিয়েট অপশনে যাওয়ার পর এখান থেকে আমি অনেকগুলো লেখা পাবো বা অপশন পাবো, তো আমি সেখানে চলে যাব। এই ক্রিয়েট অপশনে ক্লিক করার পর এখান থেকে দেখেন অনেকগুলো আছে, কারণ এটা দিয়ে আপনি হচ্ছে ডিজাইন করতে পারবেন, ড্র করতে পারবেন, ভিডিও মেক করতে পারবেন, ইমেজ মেক করতে পারবেন, ফেস সুইপার করতে পারবেন। তো আমি এখান থেকে চলে যাচ্ছি লোগো মেকার, একেবারে লোগো মেকার, যেহেতু আমি আজকের টপিকটা লোগোর জন্য রেখেছি, তো আমি লোগো মেকার এই অপশনে চলে যাব। তো লোগো মেকারে যাওয়ার পর এখান থেকে আমাদের নাম চাইবে সেম, যেভাবে আপনি করেছেন। তো এটা তিনটা সেমই, প্রায় সিমিলার আপনি দেখবেন, কিন্তু আপনি নামটা দেওয়ার পর তিনটা ওয়েবসাইট থেকে কম্পেয়ার করবেন আসলে কে আপনাকে সুন্দর ডিজাইন উপহার দিচ্ছে, এবং সেটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনি কে কে সুন্দর ডিজাইন উপহার দিচ্ছে, সো ইউ ক্যান কম্পেয়ার উইথ ইউর রেফারেন্স ওয়েবসাইট। কেমন? আমরা কি নাম দিব, আপনি কি নাম দিবেন, আপনি যে কোনো নামে প্র্যাকটিস করবেন, তাই না? আমি নাম দিচ্ছি, আপনি যে কোনো, আপনি এক্সপায়ারি বাই দিতে পারেন, আপনি নিজের নাম দিতে পারেন। হ্যাঁ, অনেক ছেলেরা তো দেখি যে গার্লফ্রেন্ডের নাম বয়ফ্রেন্ডের নামও দেয়। সো আপনার ইচ্ছা আর কি, আপনি কি নামে লোগো বানাবেন, বুঝছেন না? সো এই হচ্ছে বিষয়, হোয়াটস ইউর ডোমেইন। তো আমার ডোমেইনটা আসলে লিখতে হবে। তো আমি কিন্তু ডোমেইনটা লিখছি একটু আগে, দেখেন লিখছি, চলে গেছে, ওকে। তো এটা একটু ডিফারেন্ট সিস্টেম, একটু দেখেন কিছুটা চেঞ্জ হবে, স্বাভাবিক সব ওয়েবসাইট তো এক হবে না, কিছুটা চেঞ্জ হবে। দেখেন এইখানে আমাকে ইন্ডাস্ট্রি দিতে হবে, সেখানে দিতে হয়েছে কি কিওয়ার্ড। আমরা এখানে ইন্ডাস্ট্রি দিব এবং এখানে আপনাকে বলতেছে কোন ক্যাটাগরির মধ্যে তোমার আসলে এই কাজগুলো পড়ে, তুমি যে লোগোটা বানাচ্ছ এটা কি সার্ভিস দেয়। তা আপনি যদি আসলে রেস্টুরেন্ট দেন, এই দেখেন রেস্টুরেন্ট কিন্তু আছে কিনা, আছে, ফুড অ্যান্ড রেস্টুরেন্ট আছে। আপনি যদি ক্লোথিং দেন, ক্লোথিং আছে কিনা, ক্লোথিং নেই। তা আপনি দিতে হবে হয়তো প্যাশন, এই দেখেন ফ্যাশন অ্যান্ড অ্যাপেয়ারাল। আপনি যদি হচ্ছে ট্যাক রিলেটেড দেন, দেখি ট্যাক আছে কিনা। টেক নেই, বাট সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে। কেমন? তো ডিজিটাল মার্কেটিং ওইরকম ভাবে স্পেসিফিক আপনি পাবেন না, টেক আইটি এই রিলেটেড আপনাকে ইন্ডাস্ট্রি নিতে হবে। তো এখানে এখানে একটা ভিন্নতা আছে, অন্যান্য গুলো থেকে একটু ভিন্নতা আছে। যেমন এখানে সে বলতেছে তুমি কি হাইলাইট করো, তুমি আইকনকে হাইলাইট করবা, নাকি নামের উপরে হাইলাইট করবা, নাকি ইনিশিয়ালে হাইলাইট করবা। ইনিশিয়াল অ্যাজ দ্য মেইন এলিমেন্ট অফ ইউর লোগো ডিজাইন, মূল যে ডিজাইনটা আছে এটাকে সে প্রকাশ করে ইনিশিয়ালে। সো আপনি কি দিয়ে, আমি বলছি আচ্ছা আইকন সহ একটা নাম দাও, আপনি সেটা নামের উপরেও ফোকাস করতে পারবেন। হুম,
তো আমি আইকনে ক্লিক করার পর এখানে হচ্ছে নেক্সটে চলে গেলাম, এবং সেখানে আমাকে স্লোগানটা অ্যাড করতে হবে। কেমন? স্লোগান না দিলেও কোনো প্যারা নাই, আমরা বলেছি স্লোগান না দিলে কোনো প্যারা নাই। এক্সপার্টেটিভ পার্ক, আপনি চাইলে স্লোগানটা দিতে পারেন। আমি স্লোগান ছাড়া একটা বানাই দেখি, সিলেক্ট নেক্সট। এবং এইখানে একটা নতুনত্ব আছে আসলে, ডিজাইনস ডট এআই তে এটা নতুনত্ব রয়েছে, সেটা হলো বললাম আপনাকে। দেখেন নতুন কিছু আপনাকে অপশন দিচ্ছে যে হুইচ স্টাইল ডু ইউ লাইক দ্য মোস্ট, অর্থাৎ কোন স্টাইলটা তুমি সবচেয়ে ভালো পছন্দ করো, এবং এখানে 5টা চুজ করো। So, আমি এখানে বললাম যে এই স্টাইল ঠিক করো, এইটা দাও, মানে সে এইগুলোর উপর আপনাকে অনেকগুলো দিবে, আপনি কোনটা পছন্দ করেন এরকম। এরকম 5টা করেন, এরকম, এরকম, দেন নেক্সট। দেখছেন? এবারে সে বলতেছে, আপনি দেখেন সিলেক্ট কালার, সেখানে অনেকগুলো কালার দিচ্ছে, যে যারা যারা যে কালার পছন্দ করেন। ছেলেরা হলে হচ্ছে ব্ল্যাক রেড দিতে পারেন, মেয়েরা হলে পিঙ্ক কালার দিতে পারেন, নাকি না আপনার পছন্দ মানে এটা না? সো এরকম দিতে পারেন। তারপর হচ্ছে কি, প্লাস্টিক পিঙ্ক, দেখছেন প্লাস্টিকের পিঙ্ক বেলে, রেট্রো, মেট্রো, হেট্রো, অনেক কিছু আছে, ম্যাজিক টুইস্ট দিই, ওকে ফাইন, নেক্সট। মানে আপনি দিয়ে দেখবেন আর কি, আমি জানি না আসলে কোনটার কি কাজ, আপনাকে ওইটার উপরে সে বানায় দিবে। কালার তো আসলে এত চিনি না, বুঝছেন না? এবার সে বলতেছে আইকন, দেখেন এই যে আপনি এখানে আসছেন, আপনি কি আইছে, এই দেখেন টেকনোলজি, আপনার কি লাগবে? টেকনোলজি, সায়েন্স, যে কোনো একটা নিতে হবে, কেমিস্ট্রি নাকি? তো আপনি ওই যে ইয়েটা দিছেন না, আইকনটা দিছেন না, এইটার উপর আসলে চেঞ্জ হবে। যেমন আমি যদি বলি রেস্টুরেন্ট, এবারে আপনি সার্চ করে করে আইকনগুলো আনবেন, আইকনগুলো লাগবে, আইকন কিন্তু লাগবে আপনার লোগোর জন্য। কেমন? তা আমাদের এটা কি হবে? ট্যাগ হবে, বা টেকনোলজি হবে, বা টেকনিক্যাল হবে। বা আমি যদি বলি যে মার্কেটিং, মার্কেটিং কি আছে? মার্কেটিং কিন্তু নেই, কারণ মার্কেটিং এর কোনো আলাদা লোগো হয় না। বা আপনি যদি টেকনোলজি শিখান, বা ধরেন আমরা হচ্ছে ফ্রিল্যান্সিং শিখাই, তো সেখানে হয়তো টেকনিক্যাল কাজই তো দেখাবেন, টেকনোলজি দেখাবেন। এখন আপনার ক্লায়েন্ট হচ্ছে ক্লোথিং, তাই তো? তা আপনি হচ্ছে ক্লোথিং দিতে পারেন। দেখেন ক্লোথিং এর উপর অনেকগুলো সে আইকন দিবে, দেখেন জামার, বা হচ্ছে সিম্বলের, বিভিন্ন হ্যাঙ্কারের, দেখছেন অনেক স্টাইলে দিচ্ছে। এখানে হচ্ছে হিজাব পরা মুখ ছাড়া একজন দিচ্ছে, চুল দিচ্ছে, এখানে আইকন দিচ্ছে। তো ইউ ক্যান চুজ মাল্টিপল অপশন। সেখান থেকে টেকনোলজি দিলাম, এবং নিচে কিন্তু দেখেন এখানে আমাকে ধরেন আমি এখানে ল্যাপটপ এবং সারা বিশ্বে একটা লোগো আছে, এটা দিয়ে দিলাম। এখানে কটা সিলেক্ট করতে পারবেন? একটা না দুইটা? এক টাইমে না দুই তিনটা? এখানে 4-5টা করতে পারবেন, আমি দুইটা করছি, নেক্সট। দেখছেন? এটা একটু অ্যাডভান্স। রিয়েলমি, স্যার আপনার সাথে কিভাবে দেখা করব? দেখা তো হচ্ছে যে আপনি আমার সাথে দেখতে পাচ্ছেন, কোথায় দেখা করতে চান, বাসা কোথায় জানায়েন। আমরা আগামীকাল থাকবো ঢাকায় রামপুরায়, এটা ফ্রি সেমিনার হবে, রামপুরা 353 নম্বর বিল্ডিং, মানে হাউস নাম্বার, রাজধানী কলেজের অপর সাইডে, ডিআইটি রোড। চলে আসেন তাইলে, কালকে দেখাবে ইনশাআল্লাহ। চুজ আপ টু 5 বেস্ট প্রপো, মানে প্রপোজিশন, আচ্ছা প্রপোজিশন, আগে পড়ছিলাম ফ্রি পজিশন, ক্লাস ক্লাস 7-8 আর কি, বুঝছেন? আয়শামণি, আপনি হচ্ছেন ধনী, আপনি ঘুমাচ্ছেন কেন? না ঘুমায় ঘুমায় স্বপ্ন দেখেন? দেখছেন? ঘুম থেকে উঠে দেখবেন ক্লাস শেষ, এবং ক্লাস শেষে দেখবেন যে কিছুই শেখেন নাই। একটু টাইম নিবে, এটা এটা একটু অ্যাডভান্স, বাকি দুইটা থেকে দেখবেন এটার থেকে অনেকগুলো মাল্টিপল অপশন চয়েস করা গেছে। ভিডিওটা স্যার আমরা দিয়ে দিব আপনাদের ফ্রিল্যান্সার ফারুক ইউটিউব চ্যানেলে। কুমিল্লা টাউনে যদি থাকেন তাহলে প্রতিদিন সন্ধ্যায় মাগরিবের পরে আসতে পারবেন, অফিসে ভিজিট করতে পারবেন। এক্সপার্টেটিভ পার্ক, অপোজিট সাইড অফ নিউ হোস্টেল। ভিডিওটা কল করবেন, একটু টাইম নিচ্ছে, ইট উইল বি টেক সাম টাইম, জাস্ট ওয়েট।
and see your best result. বুঝছেন? আমাদের এখানে অনেক পুরাতন স্টুডেন্ট আছে, সাকিব দেখতে পাচ্ছি অফলাইনের, তারপর আরো কয়েকজন আছেন, নূর ভাই আছেন, রাকিব হাসান স্পেশাল 12, বাহ, মনে রেখেছেন তাহলে আমাদের। হ্যাঁ রাকিব ভাই, কি নিয়ে কাজ করেন এখন? কাজ টাজ করা হয়? কাজ হুম, মোটামুটি করা হয়। ব্যস্ত নাকি? এই আছি, ব্যস্ত মোটামুটি। হুম। রিয়েলমি কাল থাকবো না, কালকে তো বললামই আমরা ঢাকা থাকবো, শনিবার থেকে থাকবো আবার কুমিল্লা অফিসে, শনিবার থেকে থাকবেন ইনশাআল্লাহ। ডিজিটাল মার্কেটিং আপনাদের এখানে অনলাইন কোর্স আছে কিনা? হ্যাঁ, আমরা অনলাইনে কোর্স করে অলরেডি আমাদের প্রায় 33টি বেচ চলতেছে। তো 34-এর 20 তারিখ থেকে ভর্তি চলবে। এটা টাইম নিচ্ছে ভালোই না? চুজ আপ টু 5 বেস্ট প্রপোজিশন, পিক ওয়ান টু স্টার্ট এডিটিং, উই রিকমেন্ডেড টু পিক মোর টু সেভ ফর লেটার। বুঝছেন, একটু ইংলিশ প্র্যাকটিস করে রান্নাগুলো। আবু বকর বগুড়া থেকে আছে, আবু বকর পারফেক্ট। আবু বকর মেবি অনলাইনে আমাদের ভালো ইনকাম করছে, সফল স্টুডেন্ট। খুব ভালো লাগে আপনারা যখন ইনকাম করেন, খুব গর্ববোধ করি আপনাদের নিয়ে, নাকি? সাজ্জাদ ভাই তো দেখা যায় ম্যাচ থেকে চলে আসছেন। হুম। সাজ্জাদ ভাই আছেন অফলাইন। হ্যাঁ ভাইয়া আছি। আপনার কোনো কিছু কি মিস করা যায়? সবই তো স্পেশাল। তাই? ভালো ফার্ম দিতে পারেন, এটা শিখছেন কই ফার্ম গুলা? এটা তো আপনার ক্লাসে ভালো মতন শিখতে পারছি। যে ক্লাসগুলো চলছে না ওগুলো তারা ভালো মতন শিখে গেছে। এটা পাম না, এটা হচ্ছে মনের আবেগ ভাইয়া। আচ্ছা আচ্ছা, গুড। তো আমাদের সাজ্জাদ ভাই আছেন পাবনা থেকে, উনি কুমিল্লা এসে হোস্টেলে থেকে শিখেছে, এখনো আছে। এবং উই আর লুকিং ফর শত্রু নাকি উই আর লুকিং ফর সাকসেস? উই আর লুকিং ফর সাকসেস ভাইয়া। ইনশাআল্লাহ। ওকে, বেস্ট অফ লাক, শুভকামনা। এ দেখেন চলে এসে, দেখছেন? এটা কিন্তু আমার কাছে একটু ইউনিক মনে হয়েছে, ডিজাইনস ডট এআইটা। আমি আশা করি আপনারা দেখতেছেন না? হ্যাঁ দেখতেছেন। এইটা কিন্তু একটু স্পেশাল, দেখছেন? এটা একটু টাইম নিছে, আর যেটা একটু টাইমলি সফল হয় এটাই ভালো। খুব হুটহাট করে কিছু পাই গেলে কিন্তু আমি এটাকে আসলে অ্যাপ্রিসিয়েট করি না। দেখছেন, একটু টাইম নিছে, একটু প্যারা দিছে আপনাকে, আগের গুলার সাথে সাথে দিছে, এই জন্য বেস্ট হয় না। এইখানে আপনি দেখেন একটু ইউনিক আপনি পাবেন আমি আশা করি। এবং লোড মোর, আপনি এখান থেকে অনেকগুলো অপশন পাবেন এবং সেগুলো আপনি ইউজ করবেন। তো আগে এগুলোর জন্য আম, টাকা খরচ করা হইতো, বা একটা লোগোর জন্য সেম লোগোই বানা দিত, বা এগুলো সিম্পলি বানা দিত, নিয়ে দেখা যায় 2-3 হাজার, 3,000, 10,000 টাকা নিয়ে যেত, কেমন? এখন কিন্তু আপনি নিজেই করতে পারবেন। তবে আমরা ক্লায়েন্টকে রিকমেন্ড এখনো করি না, আরো হয়তো আপডেট হবে, তারা আরো ডে বাই ডে এক্সপার্ট হবে, এআই গুলো আরো শক্তিশালী হবে। কিন্তু আপনি আপাতত আপনি নিজের ব্যবসা যদি থাকে, নিজের কোনো একটা পেজ আছে, বা আপনার আশেপাশে কোনো ভাই ব্রাদার আছে, চাইছে করে দেন ছোটখাটো, মোটামুটি বাজেট 500-1,000 টাকা, তাদেরকে আপনি এগুলো দিয়ে একটু সার্ভিস টার্ভিস দেন, কেমন? কয়েকটা দেন তাদের, 8-10টা দেন, বলবেন যে কোনটা ভালো হয়েছে, এগুলো দেন। কিন্তু আপনার একটা ক্লায়েন্টের বাজেট 10-20 হাজার টাকা থাকে, এই ধরনের আমি মনে করি যে সাজেস্ট করব না, তাকে প্রফেশনাল ডিজাইনার দিয়ে করাটা উচিত হবে। বাট এটা আরেকটু যাক সময়, তখন সে আরো পারফেক্টলি আপনাদেরকে আসলে ডিজাইনগুলো দিবে। বাট এর মধ্যে আপনি অনেকগুলো সুন্দর সুন্দর ইউনিক ডিজাইন পাবেন। আপনি লোড মোরে গেলে আপনি এরকম শত শত আপনি দেখতে পারবেন, হ্যাঁ। তো এটা তো আমি জাস্ট একটা কালার দিছি, এরকম যে আপনি আবার ঘুরে এসে আপনি অন্য একটা কালার দেন, আমি মনে হয় দিছিলাম ব্লুর মধ্যে, তো আপনি যদি অন্য কালার দেন তখন আবার চেঞ্জ হবে, আবার পারফেক্ট হবে।
লোগোটা আসলে এরকমই হয়, তবে আইকনটার উপর অনেক কিছু নির্ভর করে, বা একজন ডিজাইনার যেভাবে আসলে প্রত্যেকটা অংশকে ঘুরায়, একটু সাজায়, এরকম এখনো কিন্তু এগুলা দিয়ে ওইরকম করা যাবে না। বাট আপনি চলার মতো, আপনার আশেপাশে সকল সার্ভিস দেওয়ার মতো আপনি সবকিছু এখান থেকে পাবেন। আর লোগো আপনি যদি কয়েকটা ঘোরেন, লোগো কেমন হয় এটা দেখতে পারবেন। লোগো কেমন হয়, আপনি যদি ফুড পান্ডাতে যান, ফুড পান্ডার লোগো কেমন, আপনি এগুলো একটু এক্সপ্লোর করেন। হ্যাঁ, ফুড পান্ডা ধরেন, আমি ফুড পান্ডার কথাই বললাম, আপনি দেখেন লোগোটা কেমন হয়। দেখছেন? দেখছেন একটা লেখা না, টেক্সট না? এটা টেক্সট জাস্ট একটা আইকন। দেখেন একটা টেক্সট একটা আইকন শুধু। ওই যে, এই যে দেখেন, এখন সে খানা বিক্রি করে, তো এইটার সাথে এই আইকনের কোনো সম্পর্ক নাই আসলে। ঠিক আছে, বাট এটা টেডি বিয়ার না কি তা কোন আমরা টেডি মেডি, দেখেন এটাই হচ্ছে তার আইকন। তাহলে খুবই সিম্পল না বিষয়টা? তাহলে টেক্সটটা আপনি দেখেন, লোগোতে কি লেখা, কোনো ডিজাইন আছে? নাই। তার মানে ব্র্যান্ডটাকে আপনাকে পরিচয় করাতে হবে মানুষের কাছে, আপনার কোম্পানিটাকে মানুষের কাছে আপনাকে মার্কেটিং করতে হবে। তখন খুবই সিম্পল একটা জিনিস কিন্তু মানুষের কাছে পরিচয় হবে। আপনি ফেসবুক দেখেন না, ফেসবুকের লোগো কি, তাই না? আপনি দেখেন এটা, এখানে কোনো ডিজাইন আছে? তো ফেসবুক আপনি ইমেজে যান, এই দেখেন ফেসবুকের এটাই হচ্ছে আইকন, এফ, আর নিচে ফেসবুক। তাহলে এত ডিজাইন দরকার কেন? লোগোতে এত পিছনে এত কাটাকাটি এত কিছু দরকার কি? তো আপনার এখানে যা দিছে, এখানে কি ব্যবহার করার মতো না? অনেক কিছু আছে। তা সেটা মানুষের কাছে একটু সুন্দর হতে হবে, এবং আইকনটা কথা বলতে হবে, আইকনটা মিনিংফুল হতে হবে, অর্থ বহন করতে হবে। কেমন? স্ক্রিন দেখা যাচ্ছে না বললেন কেন? কি কম? ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে তো? তো দেখুন এইখানে, হুম, ধরুন আমি এখানে দিলাম, এটা দিলাম, দেওয়ার পরে দেখেন নেক্সট, এটা সিলেক্ট করেন। এটার উপর সে আরো কিছু দিবে আপনাকে। হুম, নূর হোসেন, বেস 28, স্যার আপনার এই ক্লাসগুলো দেখে একটা ক্লায়েন্ট থেকে পেমেন্ট পাইছি জাস্ট $10 আগের, $10 আগের এআই ক্লাস থেকে। তাহলে আপনার এআই ক্লাস আপনার হেল্প হচ্ছে, এআই আপনাকে ইনকামের রাস্তা করে দিচ্ছে। তো খুব ভালো একটা সাইন এটা, তাই না? তো এই জন্য আমরা হচ্ছে প্রতি উইকে বৃহস্পতিবার একটা ছোট্ট ছোট্ট এরকম সেশন নেব এআই এর উপর। আমরা একেবারে বানাতে বানাতে অনেক কিছু বানাবো, আমরা কার্টুন দিয়ে আহ, কি বলবো, একটা গল্প বানাবো, আপনি বানাইয়ে ইউটিউবে ছাড়বেন, হিউজ পরিমাণে ভিউ হবে। তো এগুলো দিয়ে আপনি হচ্ছে কি একটা পেজ ক্রিয়েট করতে পারেন। আপনি হচ্ছে বিভিন্ন গল্পতে আপনাকে চ্যাট জিপিটি দিবে সুন্দর সুন্দর ছোট্ট ছোট গল্প কথা, রাজনীতি নিয়ে অনেকে বানায়, এটা নিয়ে বানায়, সেটা নিয়ে বানায়, এগুলো ভালো রিচ হয়, ভিউ হয়, এগুলো করতে পারেন। কেমন? আর এখন তো আমাদের আর ক্যামেরাতে কথা বলতে হয় না, তাই না? এই আর কি, অনেকে আছে লজ্জা পায় ক্যামেরাতে। এ দেখেন দুইটা সে আমাকে বেরিয়ে দিছে স্যার, এটা একটা এটা একটা, সে বলছে এটা নিবে না এটা। তো উপরে আইকনটা আসলে ঠিক আছে। এটা দেওয়ার পর আমি এডিটে চলে যাব। এডিট যাওয়ার পর আপনি আপনার মতো করে কি চাইলে স্লোগানও এড করতে পারবেন। এখানে আপনি নাম, ট্যাক্স, যে বললাম প্রত্যেকটা জিনিস আপনি পরিবর্তন করতে, এটা হচ্ছে কি সাইডে, এটা হচ্ছে উপরে, এটা হচ্ছে দেখেন স্টাইল এখানে ডানে। তো আইকন সাধারণত কথা হয় স্যার জানেন, আইকন হচ্ছে এইরকম থাকে বেশিরভাগই, বেশিরভাগ লোগোতে আইকনটা উপরের দিকে রাখে। হুম, হুম। এআই দিয়ে তো অনেকেই মনিটাইজ করতেছে চ্যানেল, এবং এআই দিয়ে মনিটাইজ হবে। হুম, এবং এআই দিয়ে মানুষ ইনকামও করতেছে ইউটিউব ভিডিও দিয়ে। কারণ এআই তো আপনি যেটা বানাচ্ছেন এটা তো কারো ভিডিও না, আপনি তো নিজেই মেক করতেছেন। কারণ এই ভিডিও দিয়ে তো আপনি আসলে কপিরাইট খাওয়ার সুযোগ নেই। বাট কিভাবে কপিরাইট খাবেন না, যখন আমি বানাবো ভিডিওগুলো VO3 দিয়ে, তখন আমি দেখাবো। আমি তো এখনো আসলে আজকে থেকে শুরু করলাম, বিগিনার। তো আমি ধাপে ধাপে ভিডিওতেও যাব, কার্টুনে যাব, তখন আমি দেখাবো। নেক্সট ক্লাস হয়তো আপনাদেরকে আমি এআই দিয়ে কিভাবে গজল বানাবেন
নেক্সট বৃহস্পতিবার গান বানাবেন, এগুলো দেখাবো। কেমন? হুম। এই দেখেন এইখানে আমি এই দেখেন হরিজন্টালটা আমি হচ্ছে সাজাতে পারবো, এই আইকনটা আসলে ডানে বামে দিতে পারবো, আবার এটাকে উপরে নিচে নিতে পারবো। এই যে সেন্টার গ্রুপ দেখেন, যেটা বামে রাখবেন না ডানে রাখবেন এটা আপনি নিজের মতো সাজাবেন। এবং কোম্পানির নামটা আপনি সাজাতে পারবেন, ভাই কোম্পানির নামটা একটু ডানে দেন বামে দেন ভাই এভাবে দেন। এরপর হচ্ছে এখানে ভার্টিক্যাল পজিশনে দেখেন যে ভাই নামটা একটু মিশে গেছে, নামটা একটু সাইডে নেই, এভাবে আপনি সাজাতে পারবেন। And আপনি জানান আপনাকে তিনটার মধ্যে কোনটা খুব ভালো লেগেছে, আপনার মেসেজ বা কমেন্ট করেন এখানে। এই তিনটা ওয়েবসাইটের মধ্যে কোন ওয়েবসাইটে সবচেয়ে ভালো লেগেছে বলেন। আপনি হচ্ছে লেখেন, এবার চলেন আইকনে চলেন। দেখেন প্রথম এখানে উপরে কয়েকটা জিনিস আছে, তো আমি এখান থেকে এগুলো একটু শেষ করি। তো এখানে নেম আছে, এবার আইকন, আইকনটা আপনি সাজাবেন, আইকন এটা দিবেন, এটা দিবেন, এটা দিবেন, এটা দিবেন, কি ধরনের দিবেন। সিলেক্ট ইউর আইকন, আপনি আরো আইকন সাজেস্ট করতে পারবেন, আপনি আরো আইকন নিতে পারবেন। এখানে টেকনোলজি রিলেটেড আপনি অনেকগুলো আইকন পাবেন, এবং যে আইকনগুলো আপনি মনোমুগ্ধকর ভাবে আপনার এই ডিজাইনটিকে সমৃদ্ধ করতে পারবেন, মানুষের কাছে দেখলে যাতে লাগে ভালো, যাতে না থাকলেও আলো নাকি, অন্ধকার থাকলে যদিও না থাকে আলো, দেখতে লাগে যাতে ভালো নাকি। যাতে থামিয়ে যায় তার হৃদয়ে সকল যুদ্ধ, যাতে আপনার ডিজাইন দেখে মানুষ হয় মুগ্ধ নাকি। তো উপরে দেখেন এখানে অনেকগুলো আছে, তো আমরা এখান থেকে যে কোনো একটি ইউজ করতে পারবো। তো আমি এটাকে ইউজ করলাম। তারপর এইখানে আপনার এটাকে ডানে বামে নিতে পারবেন বা বড় ছোট করতে পারবেন। সবাই ডিজাইনস.এআই কে সাপোর্ট দিচ্ছেন। আজকে আজকে শুধু লোগো শেখাবো, কারণ টাইম চলে যাচ্ছে। তো নেক্সট ক্লাসে আমরা দেখা যায় ইয়ে করব, থাম্বনেল দরকার একদিন নিব নাকি, থাম্বনেল পোস্টার নিয়ে খুব দারুণ দারুণ আমি ডিজাইন করি। আমার এখন ইউটিউবের থাম্বনেল গুলো আমি এখান থেকেই করি। তো মোটামুটি হচ্ছে বলা যায় যে আপনাদের ডিজাইনারদের বাচ্চা আর কি। এর পরে বাট মার্কেটারদের আসলে ভাত ওইরকম ভাবে যাবে না, তারা চিকেন খাবে মোটামুটি, কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং বা ফেসবুক অ্যাড গুলো একটা ধাপ থেকে একটা ধাপে যাইতে হয়। তো এটা আসলে এআই করে দিবে না, এআই গাইডলাইন দেয়, কিন্তু ডিজাইন গুলো সে করে দিচ্ছে, ওয়েবসাইট বানায় ফেলতেছে, মোটামুটি ভয়ঙ্কর একটা অবস্থা আসতেছে। ওকে, সো এখান থেকে ফন্ট গুলো দেখবেন, দেখেন ফন্টে আপনি স্টাইল চেঞ্জ করতে পারবেন, এখান থেকে কোন স্টাইলে নিতে চান, এইখানে নিচে যান, এটা নিতে চান, এইটা নিতে চান, আপনার ইচ্ছা, বুঝছেন, প্যারা নাই, চিল করতে পারে। এবারে কালার, কোন কালার উপরে রাখবেন, এই দেখেন এটার উপরে সে অনেকগুলো কালার দিচ্ছে, এবং এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটাকে আপনি ব্যবহার করতে পারবেন। তো ইউ ক্যান ইউজ ফ্রম হেয়ার এনি ডিজাইন। সো এখান থেকে কন্টেইনার, আমি এখান থেকে দেখেন এখানে বিভিন্ন কন্টেইনার দিতে পারবো, এখানে আমি হচ্ছে এখানে এই ধরনের বিভিন্ন শেপ ইউজ করতে পারবো, বিভিন্ন ফ্রেম ইউজ করতে পারবো, যেটা আমার এটাকে তো ফ্রেম আসলে সাধারণত কেউ দেয় না, এটা ইউজ করার দরকার আসলে নেই। তবে যদি মনে হয় যে এটা ঠিকঠাক, ওকে ফাইন, নেমে আবার চলে আসবো, নেমে আসার পর এইখানে এটাকে একটু বড় করে দিব বা একটু সাইডে করে দিব। হুম আইকনে আসার পর এটাকে একটু বড় করে দিতে চাইলে আইকনে ক্লিক করবেন, তারপর এরকম জাস্ট এনাফ। আমি একটু আগে দেখাচ্ছি আপনাকে ফুড পান্ডা, জাস্ট নামটা এবং হচ্ছে আইকনটা তার পরিচিত এরকম, শেষ। এটা ইউজ করেন। বাংলায় কোম্পানি নেম দিয়ে কি পারবো, বাংলা এখান থেকে এটা সাপোর্ট করে কিনা আমি একটু লিখে দেখি, আশা করি করবে এখানে। মানে তিনটাতে আপনি ট্রাই করবেন, মানে সবগুলো নেয় না, দেখেন একটু আগে স্লোগান দিছি নেয় নেই। বাংলা এইটা আমি একটু দেখবো বাংলা নেয় কিনা। এক্সপার্ট নিচ্ছে সে আইটি পার্ক। ওকে, তো এখানে জাস্ট আপনি বাংলাটা লিখে ফেলবেন, এখানে লেখার জায়গা থাকবে। তো এখানে আমি একটু বড় ছোট করব, আইকনে একটু বড় করে দেবো আইকনটা।
ওকে, নেমে আসার পর এখানে আমরা এটাকে একটু সাইডে বা উপর নিচে নিব। একটু সরাতে পারবেন। দ্যাটস এনাফ। ওকে, থ্যাংক ইউ। শেষ। তো আজকে এতটুকু থাকবে, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এবং হচ্ছে সেখান থেকে আমরা নতুন কিছু জিনিস শিখলাম। এই দিয়ে 3টে ওয়েবসাইট আমরা শিখেছি এবং বিস্তারিতভাবে সেটা আমরা করেছি। কিভাবে ক্লাস রেকর্ডটি পাবেন? ক্লাস রেকর্ড আপনি ফ্রিল্যান্সার ফারুকেই হচ্ছে সার্চ করে সাবস্ক্রাইব করে রাখবেন, সেখানে আপনি নোটিফিকেশন পেতে পারেন। বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পাবেন নতুন কোনো ভিডিও গেলে, এবং সেখানে আমি রেকর্ডটি দিয়ে দেবো ইনশাল্লাহ। সেখান থেকে আপনি বিস্তারিত ক্লাসটি দেখবেন। আশা করি আজকে থেকে আপনার লোগো নিয়ে আর কোনো প্যারা থাকবে না, লোগো নিজে করতে পারবেন। এবং ইনশাল্লাহ আহ আপনার জন্য ভালো কিছু আসতে যাচ্ছে। নেক্সট উইকে আমরা ঘোষণা দিব কি নিয়ে ক্লাস নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।